আজকে তিনি BLA-2 যারা তৃণমূলের কলকাতা বা গ্রেটার ক্যালকাটা তাদেরকে ডেকে যে মিটিং করেছেন, এতেই বোঝা যাচ্ছে মমতা ব্যানার্জি SIR এর ধাক্কায় বেসামাল। যিনি গোটা ভারতকে হেলিয়ে গুজরাটকে হেলিয়ে দেবেন বলেছিলেন, নিজেই হেলে গেছেন, তার আজকে আর্তনাদে বোঝা যাচ্ছে। এবং আজকে তিনি পুলিশকে, আমরা অনেক পুলিশ দেখেছি এর আগে, আমরা দেখেছি ডগ ক্যাচার পুলিশ, আমরা দেখেছি ফুলকে আটকানোর জন্য পুলিশ, আমরা দেখেছি দড়ি ধরা পুলিশ, আমরা দেখেছি অনেক ধরনের পুলিশ। এই প্রথম দেখলাম মমতা ব্যানার্জি পুলিশকে বলছেন রাজনৈতিক কর্মসূচির মাইকটা কেন পুলিশ দেখে দিল। তাই আজ থেকে পশ্চিমবঙ্গে আরো একটি পুলিশ চালু হলো, মাইক টেস্টিং পুলিশ। মাইক টেস্টিং পুলিশের আজকে উদ্ঘাটন করলেন মাননীয় পুলিশ মন্ত্রী নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। আজকে তিনি নিজের রাজনৈতিক দলের লোকেদের বিভ্রান্ত করেছেন। তিনি বলেছেন নাম না থাকলে 6 নম্বর ফর্মে আবেদন করতে ERO বা EROর কাছে। আমি তৃণমূলের BLA-2দের বলবো, আপনাদের নেত্রী, আপনাদের সুপ্রিমো তথ্য জানেন না, পড়াশোনা নেই এবং ভেতরে ঢোকেন না, কান দিয়ে দেখেন। এক্ষেত্রে আপনারা এর বুদ্ধিতে পড়বেন না। BLO যারা বুথে বুথে আছেন তাদের কাছেই 6 নম্বর ফর্ম দিতে পারবেন, 7ও দিতে পারবেন, 8ও দিতে পারবেন। আর শুনানির সময় ERO বা ERO আপনাদের ডাকবেন, মাইক্রো অবজারভারের উপস্থিতিতে শুনানি হবে। বারবার করে মমতা বন্দ্যোপাধ্যায় অমিত শাহকে টার্গেট করেন, অমিত শাহকে নিয়ে বাজে কথা বলেন। এত রাগ কিসের অমিত শাহকে নিয়ে? এবং তিনি আজকেও বলেছেন যে অমিত শাহ ষড়যন্ত্র করছেন, কেন টার্গেট অমিত শাহ? উনি যেভাবে ইলেকশন কমিশনকে ঠকিয়েছেন আরিজ আফতাবকে রেখে, সেই ঠকাতে পারছেন না, তাই রাগটা গিয়ে পড়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উপরে। যদিও ইলেকশন কমিশন সংক্রান্ত বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রত্যক্ষ কোনো রোল নেই, সবাই জানেন আপনারা। দ্বিতীয়ত, তিনি রাজীব সিনহার মতো চাটুকারকে বসিয়ে রাজ্য নির্বাচন কমিশনের মডেলে ভারতের নির্বাচন কমিশনকে চালাতে চেয়েছিলেন। সেগুড়ে বালি দিয়েছে ECI এবং CO দুটো অফিস। এটাতে ওনার খুব রাগ হয়েছে। ওনার রাগ হয়েছে ইলেকশন কমিশনের অফিসকে নিজের পার্টি অফিসে পরিণত করতে চেয়েছিলেন। এক চিঠিতে ইলেকশন কমিশন শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়াতে অফিস শিফটিং এর ব্যবস্থা করে দিয়েছে। ওনার রাগ হয়েছে সুব্রত গুপ্তদের মতো, মিস্টার মুরুগানদের মতো, ডি অর্জুনদের মতো আরো একাধিক IAS অফিসার উনার কাছ থেকে তালিকা না নিয়ে সরাসরি ইলেকশন কমিশন কেন এদেরকে স্টেট অবজারভার করে ইলেকশনে পাঠিয়েছে। উনি যেভাবে গত 6 বছর আরিজ আফতাবকে দিয়ে ইলেকশন কমিশনের অফিস চালিয়েছেন, সেটাতে চালাতে পারছেন না। তাই উনার রাগটা গিয়ে দিল্লির উপরে পড়েছে এবং ভারতবর্ষের বর্তমান আয়রনম্যান স্বরাষ্ট্রমন্ত্রী নরেন্দ্র মোদীজির যোগ্য মন্ত্রিসভার সহকর্মী, যার নেতৃত্বে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্ন পূরণ হয়ে 370 ধারা 35A কাশ্মীরে বাতিল হয়েছে, সেই অমিত শাহজিকে টার্গেট করেছেন। এতে কোনো লাভ হবে না। দেশার নাম্বার, সাল শেষ হতে যাচ্ছে, আর মাত্র আপনি 4 মাস কয়েকদিন আছেন। আপনি ভালো করে কেক খান, Xmas পালন করুন, নলেন গুড়ের পায়েস খান, জয়নগরের মোয়া খান, আর যা যা আনন্দ করতে চান করে নেন। এপ্রিল মাসের পরে
আপনাকে কেউ কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার আর বলবে না, যেহেতু আপনি আমার কাছে হেরেছেন। আপনাকে এবারে প্রাক্তন মুখ্যমন্ত্রী বলবে। বাংলায় জেতান দিল্লি কেড়ে নেব, কর্মীদের ভোকাল টনিক মমতা। হ্যাঁ, বাংলায় জেতান দিল্লি কেড়ে নেব। বারবার উনি দিল্লিকে হেলাতে গেছিলেন, মেসি কাণ্ডে এমন হেলা হেলিয়েছেন, গাড়ি ঘুরিয়ে নিয়ে পালিয়ে গেছেন বাড়িতে। 15 বছরে প্রথমবার কয়াকারে পা, গাড়ি ঘুরিয়ে মার ছুট, এ দৃশ্য আপনারা দেখেননি। তো ভগবানের মার, এ মার চলতে থাকবে। 100 দিনের প্রকল্প থেকে গান্ধীর নাম বাদ। আরে রাম তো একটি মহাকাব্যের চরিত্র। কে বাদ দিয়েছে? বাপু কাকে বলা হয়? বাপু কাকে বলা হয়? এইসব মিথ্যা কথা, ধপবাজি। আপনি অ্যাম্বুলেন্স গুলো ছবি লাগিয়েছেন, 60% টাকা তো নরেন্দ্র মোদীজির, ভারত সরকারের জাতীয় যে স্বাস্থ্য মিশনের টাকা আপনি অ্যাম্বুলেন্স গুলোতে লাগিয়ে দিয়েছেন নিজের ছবি। আপনি পারেন করতে? আপনি প্রধানমন্ত্রীর অরুণোদয় কর্মসূচি, সোলার আলো, আপনি কয়েকদিন আগে বিজ্ঞাপন দিয়েছেন আলোশ্রী বলে। অতএব বাপুকে, নেতাজি সুভাষচন্দ্র বসুকে, সর্দার প্যাটেলকে কি করে রেসপেক্ট দিতে হয়, এটা নরেন্দ্র মোদীকে আপনার কাছ থেকে শেখাতে হবে না। অতএব নাম ছোট করেছে যাতে বেশি লোক বলতে পারে, শব্দবন্ধন কম খরচ করতে পারে, কিন্তু বাপুর নামে হয়েছে। আর বাপু মানে সবাই জানে মহাত্মা গান্ধীকেই সম্মান দিয়ে বলা হয়। আপনার এসব কথা মাথায় সাজে না। আপনি আরবি সংস্কৃতিকে বাংলায় আনতে চান। আপনি আমাকে প্রত্যেকটা কর্মসূচিতে বাধা দেন। আর আজকে হুমায়ুন কবির বেলডাঙ্গাতে তার রাজনৈতিক দলের প্রকাশ করলো, তাকে অনুমতি নিতে হয়নি, 500 পুলিশ পাঠিয়েছে। আপনি মা কালীকে প্রিজন ভ্যানে তোলেন, আর বাবরের নামে ধর্মীয় প্রতিষ্ঠান গড়ার জন্য আপনি 1000 পুলিশ দাঁড় করান। আপনার মুখ থেকে সব কথা মানায় না। দীপু দাস বাংলাদেশের এক হিন্দু যুবক, মিথ্যা প্রচার করেছে। মুখ্যমন্ত্রীর মুখ থেকে কোনো বক্তব্য নেই কেন? দীপু তো বাঙালি, দীপু তো গুজরাটি নয়, বিহারি নয়। আপনার একটা শব্দ